রিভিশনের উপর। আর অ্যাডমিশন জায়গা যেহেতু প্রচুর পরিমাণ প্রোটিন এবং প্রচুর স্টাডি করা লাগে, এই জন্য আগে থেকেই মাইন্ডকে সেট আপ রাখবো। ভার্সিটিতে একটা সিট পাওয়া আমার খুব কষ্ট করে পড়াইছে, একটা সিট আমার প্রয়োজন, মানে প্রয়োজন, একটা সিট আমার লাগবে। এবং যে কোনো মূল্যে আমি বারবার বললাম, শরীরে বিন্দু মাত্র রক্তস্রাব এক ফোঁটা থাকে, ওই রক্তস্রাব দিয়ে কাজে লাগাবো যেন আমার সিট একটা যেন হয়। এবং আমি যেন অ্যাটলিস্ট বাসায় গেলে বলতে পারি যে আমি অমুক ইউনিভার্সিটি পড়ি, এই ইউনিভার্সিটি পড়ি, ঠিক আছে, আমি এই সাবজেক্টে পড়ি। এবং বাবা যখন বাজারে যাবে, চায়ের দোকানে বসবে, চায়ের দোকানে যেন বলতে পারে যে আমার ছেলে বা আমার মেয়ে এই ইউনিভার্সিটি পড়ে, এই সাবজেক্টে পড়ে। এবং তখন গণ্যমান্য ব্যক্তির মধ্যে বলবে, একজন মানুষ দিনমজুর ব্যক্তি যখন চায়ের দোকানে বলবে যে আমার মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে, আমার মেয়েটা রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাইছে, আমার মেয়েটা চট্টগ্রাম ইউনিভার্সিটি চান্স পাইছে, তখন ওই যে আশপাশের মানুষ তখন নেগেটিভ রিভিউ সব চলে যাবে, তখন পজিটিভ রিভিউ আসবে যে কষ্ট করে বাবা দিন মজুর কষ্ট করে টাকা দিয়ে ছেলেমেয়ে মানুষ করছে। এবং তখন ওই ব্যক্তি বলবে যখন অন্য জায়গায় যাবে, তখন এটা উদাহরণ হিসেবে বলবে যে আমাদের গ্রামে মানুষ ছিল 2টা ছেলে বা 3টা মেয়ে, বা 2টা ছেলে বা 3টা ছেলে মেয়ে, সবাই ইউনিভার্সিটি পড়ে, সবাই প্রতিষ্ঠিত, সবাই ভালো কিছু করবে। বাবা মার চাওয়া পাওয়া, যেটা সন্তান যখন হয় একটা বাবা মা, তখন বাবা মার একটা টেনশন থাকে যে আমি যা করছি, আমার যে স্বপ্নগুলো বৃথা হয়েছে, সেই স্বপ্নগুলো আমার সন্তানের মাধ্যমে বাস্তবায়ন করবো। যখন সন্তান এই বাস্তবায়ন করতে পারে, সন্তান যখন এই কথাগুলো শুনে, বাবা মার কথা শুনে, বাবা মার স্বপ্ন যেগুলো বাস্তবায়ন করতে পারে নাই, সন্তান যখন এই স্বপ্নগুলো, বাবা মার স্বপ্নগুলো বাস্তবায়ন করে, তখন বাবা মার মতো খুশি ব্যক্তি আর কেউ থাকে না। এবং সর্বপ্রথম ভাই আর শুধু মাকে বলি, যদিও ছেলেরা মাকে বেশি ভালোবাসে, মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, কিন্তু আমি বলবো পৃথিবীতে মা একটা স্বর্গ, মা একটা স্বর্গ। হ্যাঁ, কখনোই কোনো বাবা মা কোনো ছেলে বা মেয়ের জন্য ভালো চায় না, সাময়িক বকতে পারে কোনো বাবা মা, কিন্তু সবসময় তারা পজিটিভ, সবসময় ভালো চায়। এই জন্য ভাই সবসময় ধরো অ্যাডমিশন জার্নি যাবো, বাবা মার সাথে সুন্দর করে কথা বলবো, রাগারাগি কেউ করবো না কখনোই। আর অ্যাডমিশন জার্নিতে ঠিক আছে যে প্রার্থনা সবথেকে বেশি করবো, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়বো সবাই, ঠিক আছে। আর যেহেতু মুসলিম হিসাবে সবারই 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এবং যে যেই ধর্ম অনুসরণ করে সেই ধর্ম, কোনো ধর্মই কিন্তু খারাপ কিছু শিখায় না, প্রত্যেকটা ধর্মই ভালো কিছু শিখায়, সে যে ধর্মে। আর যেহেতু বিদায় মুহূর্তে এখন আমি সবারই শুভকামনাতে আর